got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't. বিশাল হাট তুই থাকলে জমজমাট তোর লাথি গুতাও খায় যত নবাব জাদা লাট। সামনে পবিত্র ঈদুল আজহা আর এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তারেক রহমান এবার কয় কোটি টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন? লন্ডনের বিলাসবহুল জীবনে তার কুরবানির পশুর দাম কত? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রিয় বন্ধুরা, তারেক রহমান দীর্ঘ 17 বছর পরের বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। আমরা যারা বাংলাদেশে থাকি, আমাদের কাছে কুরবানির ঈদ মানে বিশাল সব হাতির মতো গরু আর কোটি টাকার হাট ডাক। কিন্তু লন্ডনের প্রেক্ষাপট কি এক? বিভিন্ন অনলাইন পোর্টালে দাবি করা হচ্ছে তারেক রহমান এবার কয় কোটি টাকা দিয়ে গরু কুরবানি দেবেন। কিন্তু আমাদের অনুসন্ধানে যা পেয়েছে তা শুনলে আপনি सुन्नत है इब्राहिमी है शेवाए ईमानी। গত কয়েক বছর দেখা গেছে তার পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় কয়েক ডজন গরু কুরবানি দেওয়া হয়েছে। যদিও এই সবগুলো গরুর দাম একত্র করা হয়, তবে সেই অঙ্কটা কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাওয়া মোটেও অসম্ভব নয়। অর্থাৎ তিনি নিজে একটি বড় গরু না কিনে সেই টাকা দিয়ে দেশের শত শতবার তিনি দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন যেন কোনো প্রকার লোক দেখানো অপচয় না করে সেই টাকা ব্যর্থ বা দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করা হয়। তবে আড়ালে কি বিশেষ কোনো চমক থাকছে? কোনো বিশেষ খামারের বিশাল গরু কিনে তার নামে কেনা হয়েছে? এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তিনি এবারও সাদামাটাভাবেই বাংলাদেশে ঈদ পালন করবেন। তবে বাংলাদেশে তার পক্ষ থেকে উপহারের বহর থাকবে আগের চেয়েও বড়। তো বন্ধুরা, কুরবানি মানে ত্যাগের মহিমা। তারেক রহমান কয় কোটি টাকা খরচ করলেন তার চেয়ে বড় বিষয় হলো তারেক রহমান এই কুরবানি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? তিনি কি কোটি টাকা দিয়ে গরু কিনবেন না